হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমার ইচ্ছে করেছে চিতই পিঠা দিয়ে ভর্তা এবং মাংসর তরকারি দুইটা দিয়ে, তাই ঝটপট চাল ভিজিয়ে বানিয়ে নিলাম চিতই পিঠা এবং তাই শেয়ার করব আপনাদের সাথে কিভাবে গ্যাসের চুলায় কড়াই দিয়ে চিতই পিঠার রেসিপি তৈরি করা যায়। চলুন ঝটপটে দেখে নেওয়া যাক। তাই আমি ঝটপট চাল ভিজিয়ে নিয়েছিলাম। এখন পরিষ্কার করে ধুয়ে এগুলো আমি একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লাইন্ড করে নিব। যখন চালটা ব্লাইন্ডার করবেন তখন এই বিষয়টা সবারই হয়তো বা জানা আছে, তারপরও আমি বলছি, চাল যখন ব্লাইন্ডার করবেন তখন অবশ্যই চালের সাথে একটু বেশি পরিমাণ পানি দিবেন, তাহলে ব্লাইন্ডারটি আর ব্রাস্ট বা কোনো প্রবলেম বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে না। এই তো এখন আমি চালটা ব্লাইন্ডার করে নিব। আমি একটি চামচ দিয়ে দেখে দিচ্ছি চালটা কতটা স্মুথ হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর স্মুথ হয়েছে। এরকম স্মুথ হতে হলে ভালো মতো পানি দিতে হবে এবং ব্লাইন্ডটা একটু বেশি করতে হবে। আমি এখানে চালের গুঁড়া আরও 1 বাটি ব্লাইন্ড করে নিয়েছি। চিতই পিঠা রেসিপির জন্য সবারই প্রস্তুত প্রণালীগুলো জানা আছে, তারপর আমি দেখাচ্ছি। এখানে একটি পরিষ্কার পাত্র নিয়েছি, তারপর মাঝারি সাইজের ব্লেন্ডার মেশিনের বাটিটা নিয়ে নিয়েছি। আমি যে ব্লেন্ডার করেছি এটার নাম হচ্ছে অরবিট। এই ব্লেন্ডারটা চাল গুঁড়ার জন্য অনেক বেস্ট, চাইলে আপনারাও কিনে নিতে পারেন। আরও এখানে নিয়েছি কড়াই, আমি কড়াইতে চিতই পিঠা করব। আর নিয়ে নিয়েছি চিনি, চামচ। এদিকে চিতই পিঠার যে বেসটা ওটা তৈরি করে নিচ্ছি। এখানে পরিমাণ মতো চালের গুঁড়া নিয়েছি এবং পরিমাণ মতো গরম পানি, কিছু লবণ এটার সাথে অ্যাড করলাম। এখন একটি চামচের সাহায্যে আলতোভাবে নেড়ে সুন্দর করে এটাকে মেশাতে হবে, যাতে ভিতরে কোনো দানা দানা না থাকে। আর এটা বুঝে নিতে হবে দেখে কতটা ঘনত্ব আছে, বা এটা যার যার পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। কতটুকু ঘন লাগবে, কতটুকু কম ঘন লাগবে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন আমি একটি গ্যাসের চুলার মধ্যে সেই কড়াইটা দিয়েছি। এখন পিঠা বানানো শুরু করছি। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই একটু ছোট করে নিয়েছি। এটা আপনাদের দেখে পরিমাণ মতো বুঝতে হবে। এই দিকে আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো অনেক ফুলকো হয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটাই ফুলকো হয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে দেখতে আমার ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে এসেছে। এখন আমি পরিবেশন করব। আমার অনেক আজকে ভর্তা দিয়ে এবং মাংসের তরকারি দিয়ে দুইটা দিয়ে চিতই পিঠা খেতে ইচ্ছে করেছিল, তাই আর দেরি না করে ঝটপট ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এবং আমার মনের ইচ্ছাটাও পূরণ করি। আজকে আমার এই ভিডিওটি যদি একটু আপনাদের মনে দোলা দিয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট দিয়ে সাপোর্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলোর দেখার আমন্ত্রণ।